আজ পূর্ণিমা রজনী। এই দিনে দরবারে এলাহি, দরবারে বেলায়েতি জায়গার উপরে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে বেলায়েতের অনুসারীগণ উপস্থিত থাকে। সেখানে এলাহির আলোচনা এবং বেলায়েতের আলোচনা করা হয়। আজ এই পূর্ণিমার দিনে আমরা সেই তারই গুণগানের উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছি। যিনি এই দ্বীনি ধর্ম আনয়ন করেছে, দ্বীনি ধর্ম প্রচার করেছে, দ্বীনি ধর্ম প্রতিষ্ঠিত করেছে, তিনি হলেন আত্মকামেল হজরত মোহাম্মদ আমির আলী আত্মসত্তায় বিলায়েতি। তিনি এই দ্বীনি ধর্ম ধরে তিনি সেই আদম নূর ধরে তিনি সেই আদম নূরই তিনি আরেকটি আছে, সেটা হলো নফসে আদম শফিউল্লাহ। তিনি যে সেই নফসে আদম শফিউল্লাহ হয়েছেন, তিনি তার বক্তৃতার মধ্যে এগুলি রচনা করে দিয়েছেন। আমরা পৃথিবীর মানুষ তেনারই বক্তৃতা শুনে, তেনারই কথার উপরে, তেনারই আনিত এই ধর্মের উপরে একই নিয়ে এসেছি। একই নিয়ে এসে তেনার কাছ থেকে আমরা তওবা নিয়েছি এবং সেই তওবাতে তিনি আমাদেরকে ঈমানে এনে দিয়েছেন। আমরা সেই দ্বীনি ধর্মের ঈমানি এখানে যারা উপস্থিত হয়েছি, যার তওবা নিয়েছি, আমরা তাহারই গুণ কীর্তনে এই দ্বীনি ধর্মের আলোচনায় রত আছি। আজ আমরা এখানে উপনীত থাকা সত্ত্বেও দলে দলে বিভক্তি হয়ে গেছি। কেহ এক একজন এক এক দিকে রওনা দিয়েছি। তেনার সেই উক্তির উপরে, তেনার সেই ঈমানের উপরে, তেনার সেই বিশ্বাসের উপরে আমরা কতটুক আছি তা আমাদের জানা নেই বোধহয়। কারণ যদি জানা থাকতো তাহলে আমরা সেই দ্বীনি ধর্মের উপরে অটল থাকতাম, তাকওয়া থাকতাম। তা না থেকে আমরা এক একজন এক এক মতবাদের সৃষ্টি করেছি। পৃথিবীতে এই মতবাদ রয়ে গেছে, কারণ এক একজন এক এক দিকে ধাবমান হয়ে চলে যাচ্ছে। তার কারণ সৃষ্টির ধারা যাহা তাহাই আমাদের মধ্যে রচনা হতে চলেছে। আমরা আর সেই আদমের আনিত ধর্ম, আদম নূরের ধর্ম আমরা পালন করতে অক্ষমে চলে যাচ্ছি। মুখ দিয়ে আমরা যতই বলি না কেন, কিন্তু কাজে আমরা সেটা সফল করছি না। এই যে করছি না, এর দোষ, ওর দোষ, ওটা এটা চলছে। কেহ কেহ একজন এক রকম ধারণা নিয়ে এক একটা দাবি করে বসে আছেন। কিন্তু আমরা সেই যে দাবি করে নিয়ে বসে আছি, মুর্শিদ পাকের দেওয়া বক্তৃতা শুনলে সে দাবিওয়ালা আর পৃথিবীতে থাকবে না। আজ আমাদের সামনে যিনি আইন চালনা করেছেন, তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পূর্ণ মানব ধর্ম, তিনি ইসলামকে বুঝিয়ে দিয়েছেন। তিনি সেই কোরআন চালু করেছেন, কোরআন রচনা করেছেন। তিনি যে কোরআনের ভিতরে একটি কথা বলেছেন, বা সেই জিনিসটি হলো, তোমাদিগকে মাটি থেকে উত্তোলন করেছি, আবার মাটিতে নিমজ্জিত করব। তাহলে আমাদের লেখাপড়া এই যে মাটি হতে উত্তোলন করেছি, মাটিতে নিমজ্জিত করব। আমাদের তাকওয়া কেমন আছে, আমরা সেই জায়গা আমাদের সৃষ্টি রহস্য কতটুক জানতে পারছি। আমি অনেকটাই শুনি, অনেকে বক্তৃতা বা ইউটিউবে খুলেছেন, তেনারা যে বক্তৃতা করেন তাহা অনেক উপরে বক্তৃতা করেন, কিন্তু নিজ সৃষ্টির বৃত্তান্ত কতটুক জানতে পারছেন তাহা আমার বুঝে আসে না। কারণ কোরআন যেটা বলেছে, মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করেছি, আবার মাটিতে নিমজ্জিত করব। তাহলে এই মাটির তলায়, মাটির ভিতরে আমাদেরকে মহান আল্লাহ পাক কিভাবে আদম নূর চালনা করে আমাদেরকে সেখান থেকে উত্তোলন করলো,
আজ আমরা এতদিন সেই আদম নূরির অনুসারী, আদম নূরের তওবা নিয়ে আমরা সেটিকে উত্তোলন না করে আমরা ধাবমান হয়েছি সেই চিলে কান নিয়ে গেল, কানের পিছনে। কিন্তু কান আমার সঙ্গেই রয়ে গেছে, সেদিকে আমাদের কোনো নজর নাই। যাই হোক, এখানে যে এই মাটির কথা বলা হয়েছে, উত্তোলন করা হলো, তাহলে সেই মাটি থেকে আমাদেরকে যে উত্তোলন করলো কিভাবে, এখানে আমরা কতটুকু জ্ঞানে পৌঁছেছি। এই উত্তোলন করলো, উত্তোলন করেই কি আমি মানুষ হলাম না মানুষের ভিতরে আসলাম, সেটাও আমাদের বোধগম্যে নাই। এখানে বলা হয়েছে তোমাদিওকে ফলের রসদ থেকে, খাদ্য রসদ থেকে তোমাদিওকে সৃষ্টি করা হয়েছে। তাহলে মাটি থেকে যখন উত্তোলন করেছে, অবশ্যই আমাকে খাদ্যের ভিতরে ঢুকতে হয়েছে। তাহলে এখানে আমার অবস্থা কি, আর কেই বা আমাকে এখান থেকে উত্তোলন করলো, কিভাবে এই খাদ্যের ভিতরে ঢুকালো, কিভাবে খাদ্যগুলা কোনভাবে কোন দিকে চলে যাচ্ছে, আমাদের এখানে কোনো হিসাব কিতাবও নেই। পূর্বের যত নবী রসুলগণই আসুক না কেন, এখানে কোনোই হিসাব দেন নাই তারা। কিন্তু বিশ্বনবী কোরআনে কারিমের মধ্যে এই হিসাবগুলো রেখেছে। আমরা মানব জাতি সেগুলোকে বোধগম্যে না এনে আমরা অনেক কিছু বড় হয়ে গেছি, কিন্তু নিজের সৃষ্টি তত্ত্বই জানি না। মুর্শিদ পাক এই সৃষ্টি তত্ত্ব সম্পর্কে অনেক বক্তৃতা রেখেছেন, অনেক কথাও রেখেছেন, হয়তো অনেক কথা ইউটিউবেতে চলে গেছে। আর তিনি যে একইভাবে সাহাবাদের নিয়ে বা সেই অনুসারীদের নিয়ে কথাবার্তা বলেছেন, সে কথাগুলো হয়তো ইউটিউবেতে যাওয়া নেই, এই মানবের মধ্যেই, অনুসারীদের মধ্যেই রয়ে গেছে। তো এখন সেই অনুসারীরা কেমন করে দলে দলে বিভক্ত হলো আমার বোধগম্যে আসে না। তার কারণ এক একজন এক এক দাবি নিয়ে দাঁড়িয়েছেন। হুঁশিয়ার, তোমাদেরকে মাটি থেকে উত্তোলন করা হয়েছে, তুমি যদি তোমার সৃষ্টি তত্ত্ব না জানো, তাহলে কোনো সৃষ্টির কোনো কিছুই তুমি জানো না। যত কথাই তুমি বলো না কেন, তা কখনোই সত্য হবে না। সেটা হবে এলো মুনাফিকির কর্মকাণ্ড। তার কারণ এগুলা মানুষকে দেখিয়ে তুমি তোমার এই মানুষের কাছ থেকে দুটি পয়সা আত্মসাৎ করার জন্য নেমেছো, তাছাড়া আর কিছুই না। এখানে মুর্শিদ পাক যে দাবিদার হয়েছেন, আদম নূরি বা সেই কোরআনের মুর্শিদ, তিনি আদম নূরি, তার উপরে আর কোনো পোস্ট নেই। এটাই হলো সর্ব ঊর্ধ্বের পোস্ট। এই পোস্টকেও তোমরা ডেঙ্গা যে কথা বলার চেষ্টা করছো। মুর্শিদ পাকের বক্তৃতা হয়তো তোমরা শুনো নাই, না হয় শুনেও সেটাকে ঢেকে দেওয়ার ভান করতে শুরু করেছো। ঢেকে দিতে পারবে না, কারণ ইউটিউবেতে তার বক্তৃতা ছড়ানো আছে। তোমরা কি দিয়ে ঢাকবে, তা তোমাদের হুঁশে থাকা উচিত যে আমরা এই বক্তৃতা ঢাকতে পারবো না। আমরা মানুষ হতে গেছি, মানুষ হব। এটা মানুষের যুগ, এলার যুগ, আল্লাহর যুগ। আল্লাহ যুগ যেখানে চালনা থাকে, সেখানে কোনো কারো যুগ নাই। ইহার পরবর্তীতে আর যুগ আছে কিনা তাও আমার জানা নেই। তার কারণ যেখানে মূল মালিক অবতার হয়, সেখানে তারপরে আর কোনো ধর্ম আসতে পারে না। আজ যেখানে এই যুগে আদম ধর্ম চালিত হয়েছে, আল্লাহর এলা যিনা আদম, সেই আদমকে খলিফা দিয়েছে, প্রতিনিধিত্ব দিয়েছে, তিনি ধর্ম চালনা করছেন, যেনাকে মুর্শিদ পাকের বক্তৃতা অনুযায়ী সূর্য থেকে বের করা হয়েছে। তোমরা হিসাবে থেকো যে ব্যক্তিকে সূর্য থেকে বের করে আনা হয়েছে, সে ব্যক্তি কে। তোমাদের হুঁশে থাকা উচিত, জ্ঞানে থাকা উচিত, বুঝে থাকা উচিত। আমরা যে জায়গা বসবাস করি, এখান থেকে চন্দ্রের কাছেই যেতে পারি না, থাক পরে তো সেই সূর্যের কথা বলা, সূর্যের নূরের জগতে যাওয়া, সূর্যের নিয়ে আলোচনা করা। যিনি সূর্য নিয়ে আলোচনা করেছেন, দুই চারটি কথা বলেছেন, তিনি হলেন আদম নূরি। তাছাড়া
আর এই সূর্য নিয়ে কথা বলার ক্ষমতা কাহারই পৃথিবীতে জুটবে না। আর জুটবে ওই ব্যক্তি, যে ব্যক্তি তেনার কথা মতো, তেনার তওবা নিয়ে ইমানে এসে মানবিক ইমানিক হাসিল করেছেন। সেই হাসিলের উপর দিয়ে যে ব্যক্তি সেই আদম নূরের নুরির অনুসরণ করে সেই আদম নূরির তওবা নিয়ে সেই নফসে আদম শফিউল্লাহর জাত মিশিয়েছেন, তিনি হয়তো দুই চারটি কথা বলতে পারেন, নচেৎ কাহারই কোনো ভাগ্যে জুটবে না। এখন আমাদের প্রজাদের মধ্যেও অনেকে অনেক কথা বলে, কতকে সালাত পড়িয়ে দিচ্ছে। কোরআন বোধহয় সালাতের কথা বলেন নাই, আমার আদম নূর বোধহয় সালাতের কথা বলেন নাই। তিনি হয়তো সালাত এনেছেন, তিনি সালাত পড়া তওবা দিচ্ছেন। কোরআনের সালাত আর থাকলো না, আদম নূরি যাহা বলেছেন সেটিও আর থাকলো না। উনি হাতের সালাত পড়া দিয়ে পাঠাইয়ে দিলেন। মিল কারখানা আছে, বানায় গায়ে দেওয়ায়া দিয়ে দিয়েছেন। দেন সেটি দিয়ে যদি সে মানুষটি পরপারে জমা দিতে পারেন তাহলে ভালো। আর যদি না পারেন, যে সালাত পড়া দিতেছেন সেই সালাত পড়ায়েই চাবুকের আঘাত, আগুনের তাপ, পানির সেই তপ্ত গরম গায়ে ঢালা হবে। সেদিন বুঝবে যে তোমার সালাত তোমাকে ঠেকাইতে পারে কি না। যে সেই সালাত নিয়ে তোমরা কথা বলো, সেই সালাত তোমরা পড়িয়ে দাও, এটা কেমন তোমাদের হিসাব আমার বোধগম্যে নাই। মুর্শিদ পাক যেটা বলেছে তার ধারের কাছেও নাই। আমরা যারা চলছি তা খুব ভালোই চলছি, যা নিয়ে কথা বলছি তা ভালোই করছি। এই যে সামনে মুর্শিদ পাকের সেই জন্ম তারিখই, আমরা সেটা পালন করার জন্য জায়গায় জায়গায় কেল্লা বেঁধেছি, মহর তৈরি করেছি, বা সেই একত্র করতে সব চালনা করেছি, জায়গায় জায়গায় ডাক দিয়ে করতেছি। করো, বেশ ভালো কথা। যদি সঠিকভাবে পালন করতে পারো, সেই আদম নূরের উদযাপন, সেই নূরে যদি মিলিত হতে পারো, যেমন অতীতে মিলাদুন নবী আমরা পালন করেছি, নবীর নূরে মিলিত হয়েছি। এখন আমাদেরকে সেই জন্মদিনে যদি আমরা সেই আদম নূরের সাথে মিলিত হতে পারি, আদম নূরের নূরান্বিত হতে পারি, তাহলে ভালো। আর যদি না পারি তাহলে মিশেমিশি গান গেয়ে যে যাবে তা পারবে না। তোমাদের এ গান কখনোই কেউ মানবে কি না তাও আমার জানা নেই। তোমরা এত বড় বড় হয়েছো, কেউ আবার মোকাররমাও দাবি করেন। মোকাররমাকে কে সেই মোকাররমা? মুর্শিদ পাক যে আদি সৃষ্টির প্রথমে বক্তৃতা রেখেছে, সে বক্তৃতা কি তিনি শুনেছেন? যে সেখানে কে কি তিনি যে বক্তৃতায় আইনে পৃথিবীর মানুষকে জানিয়েছেন, হয়তো তিনাদের বোধগম্যে নাই। মন গড়া একটা বলল আর মানুষ মেনে নিল, তা ভেবো না, অত সহজ না। এই মানব বডিতে এত অরণ্যে ভরা, এই অরণ্যের মধ্যে যে বাঘ, ভাল্লুক, হাতি, গন্ডার, সিংহ, সাপ এত বসবাস করে, তার মধ্যে তুমি কে, কোথায় বসবাস করো? মুর্শিদ পাকের বক্তৃতা শুনলেই বুঝতে পারবে। তোমার সেই অরণ্য জঙ্গলের মধ্যে কারা আছে, আর এই অরণ্য জঙ্গল কেমন তাও তোমাদের বোধগম্যে নাই। থাকবে তো নিজের অন্তরের ভিতরের এই অরণ্য। পৃথিবীতে দেখো যে অরণ্যে লিপিবদ্ধ, কে কাক খায় ইহা বোঝা মুশকিল। কারণ তুমি জঙ্গলে যাবে, তোমাকে দেখো ভাগ ধরে খাবে, বাঘকে সাপ ধরে খায়, মাছে খায়। তাহলে এই পৃথিবীর ভিতরে, এই অরণ্যের ভিতরে কে কাকে খাচ্ছে তা বোধগম্যে নাই। তুমি তোমার আত্ম ধরবে, আত্ম কি, আত্মপরিচয় কি, আত্মবোধগম্য কি, মূল্যায়ন কি, সেখানে তাকওয়া কতটুক আছে যে তোমরা সেই আত্ম ধরে কথা বলবে? আত্ম তো দূরের স্থান, কখন কে তোমাকে কথা বলায় মুর্শিদ পাকের উক্তি অনুযায়ী আছে, কখন কে তোমাদেরকে ধরে কথা বলায় তাও তোমরা জানো না। তোমরা চিনবে
আর সেই মানুষের এলা, তোমরা চিনবে সেই মানুষের মালিক, তোমরা চিনবে সেই মানুষের রব, কখনোই তা চিনতে পারো না। কারণ অরণ্যের জঙ্গলে পরিষ্কার করে তাদের থেকে রেহাই করে তুমি জানবে বুঝবে পারবে, তা কখনোই না। তাহলে তোমাকে আগে আমাকে আগে যাকেই হোক এই পৃথিবীতে সেই ধর্মে দীক্ষিত হয়ে নিজেকে রক্ষা করতে হলে যাতে বাঘে না খায়, যাতে হাঙ্গরে না খায়, কুম্ভীরে না খায়, খেয়েও যাতে হজম করতে না পারে। হয়তো অতীতে একজন নবী আছে ইয়াকুব আলাইহিসসালাম, তার এক ছেলে ছিল ইউসুফ। তারা ছিলেন 11 ভাই। এই ইউসুফকে নিয়ে যে জঙ্গলে তারা এই সত্যের লোভে, রাষ্ট্রের লোভে, অর্থের লোভে ফেলে দিয়ে এসে বাবাকে বলছিল যে বাবা ইউসুফরে বাঘে ধরে নিয়ে গেছে। তখন বাবা অস্বীকার করছে যে না, আমার ইউসুফকে কখনোই বাঘে খেতে পারে না। তখন তিনি বাঘকে ডেকে পাঠিয়েছিলেন। বাঘ অস্বীকার করছে যে আমরা কখনোই আপনার ছেলেকে ইউসুফকে খাবো এমন শক্তি আমাদের নাই। তাহলে অতীতে এ ঘটনা ঘটে রয়েছে। যদি সেই আদম নূরের নূরি হও, সেই আদমের নফসিওয়ালা হও, তোমাকে কোনো বাঘ সিংহ আহরণ করবে এ ক্ষমতা কোনো সৃষ্টিরই নাই। আমরা সেই আদম নূরের অনুসারী, আর আমরা তর্কে বিতর্কে লিপ্ত। এ ভালো না ও ভালো, ও ভালো না ও ভালো, ও ভালো না ও ভালো। কারণ কি এগুলো বলার? যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি চুপ করে থাকো। এগুলো বলতে যে নিজেকে কখনোই পাপী করো না। তোমরা তো সেই মুর্শিদ পাকের হুকুমতকেই মানো নাই। কারণ হুকুমতকে না মেনে তোমরা তো দাবি করতে পারোই তিনি যে হুকুমত রেখে গেছেন সে হুকুমতটা কখনোই তোমরা স্বীকার করছো না, যার ফলে আজ দলে দলে চলে গেছো। তোমরা অবশ্যই সেদিন ছিলে, হয়তো তোমাদের মনে থেকেও জেনেও যে না আমরা ওটা মানছি না। তার কারণ তিনি ছোট, তো তেনার বড় ছেলে ছোট মানুষ, তাই তেনাকে তোমরা মানো না। সে কি জানে, সে কি বলবে, আমরা ওকে মানি না। শয়তানি অহকিমা তোমাদের মধ্যে জমেছে। সেদিন যেমন মুকাররম মানেনি আদমকে, আজ তোমরা মানছো না মুর্শিদ পাকের হুকুমকে। তো জেনে রেখো তোমাদের ইতিহাস তোমরাই রচনা করে যাচ্ছ। ভবিষ্যতের প্রজন্ম যারা আসবে, যারা জানতে পারবে, তোমাদেরকে ঠিক অনুরূপ এই মুকাররমের মতন ধিক্কার দিয়ে থাকবে যে তারা সেদিন এই মানুষগুলোকে প্রথম অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে মুর্শিদ পাকের হুকুমতকেই তারা মানে নাই। তারা কখনোই আদম নূরে প্রবেশ করতে পারে নাই। তোমাদের বক্তব্য ফেলে দেবে, তোমরা নিশ্চয়ই জেনে রেখো। তো যাই হোক, রাত অনেক হয়ে গেছে, হয়তো আরও 2-1 জন আছে কথাবার্তা বলবে। শীতের রাত, আমি হয়তো আমার বক্তৃতাকে তাকে বাড়াবো না। তবে আমি একটি কথা বলবো, অনুরোধ রাখবো, সামনে মুর্শিদ পাকের জন্মদিন উপলক্ষে সেই জন্মদিনটা হয়তো পোতাজিয়াতেই হবে। তেনার বড় ছেলে এটার কর্ণধার করে সমাধি করবে। আপনারা যে যেখানেই থাকেন, যদি মনে করেন মুর্শিদ পাক সেখানে শহীদ আছে, ওফাত হয়েছে, তার জায়গাতে আমি গিয়ে তেনার সাথে রওজা মুবারকে আমি আমার সেই জন্মবার্ষিকী সেই নূরে সামিল হয়ে তার আত্মা, নিজের আত্মা নিয়ে তার ধারের কাছে বা তার কাছে প্রার্থনা করে আমি আমার অন্ধকার জীবনকে যতটুকু করে থাকি ফেলে দিয়ে সেই নূরের সাথে সামিল হয়ে যেতে পারি। এই জন্য আমি পোতাজিয়াতে যাব। পোতাজিয়াতে আসলে হয়তো তেনার রওজা আছে, সেখানে জিয়ারত হবে, আপনারা সেখানে আসবেন। যাই হোক, আমি আর বাড়াবো না। রাত, শীতের রাত, সেজন্য আমার পরবর্তীতে হয়তো আরও 2-1 জন বলবে। এখানেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক আদম নূরের।